ট্রাক স্ট্যান্ড থাকার জন্যই তো এটা করা হইতেছে। শুধু এখানে কিছু আমাদের যাদেরকে আমরা চিনি তাদের করতে হবে, সবাইকে আমরা চিনি, নেতার বেশে থাকেন, তারা এই উস্কানিটা দিচ্ছেন, অন্য কেউ না। কি সমস্যাটা কি এটাই তো আমি বুঝছি না। ওনারা চাই যে ট্রাক স্ট্যান্ডের মালিক, এনারা ট্রাক স্ট্যান্ড খালি করে অর্ধেক, এখানে বোধহয় 30 একর জমি আছে না, 39 একর, 39 বিঘা, 25 বিঘাই হলো নষ্ট, ট্রাক ফেলে রাখছে। 3 4 জন এখানে ইনস্টিগেট করতেছে, কারণ ওনারা এক ধরনের ব্যবসা করেন এখানে, ওইটা হবে না। শেষ পর্যন্ত আপনার সিদ্ধান্তে অটল? সিদ্ধান্ত তো এক্সিকিউট করে ফেলছি, সিদ্ধান্ত ডান। আমি তো ওদের ভয় কি পালাই গেছি নাকি? ওটা এক্সিকিউট করে বসে আছি। পুলিশ বলতেছে বাইরে ঠান্ডা করি, আমি বলতেছি চলো আমি বক্তৃতা দিই। ও কি আমার নামে একটা ঢিল মারবে, দৌড়ানি দিবে? তো ভাই এটা 30 বছর আগে থেকে তো প্র্যাকটিস আছে আমার, বুড়া বয়সে না ইলেকশনের সময় দৌড়াইছিলাম, এখন একটু দৌড়াবো। বলেন, এখানে কোনো সমস্যা নেই, এখানে একটা হুইম। আমাদের চাওয়া কি? রাস্তাটা পরিষ্কার রাখেন, আর তো কিছু না। জাম করবেন না রাস্তায়, আর কি? আর বলছি সুন্দর করে ট্রাক রাখেন, আমরা জায়গা করে দিচ্ছি, ওনাদেরকে ট্রাক স্ট্যান্ড বানিয়ে দিব এরপরে বাইরে টার্মিনাল। ধন্যবাদ আপনাকে। আমরা রাকিব, আমরা এখানে মেয়র আনিসুল হকের সাথে কথা বলছিলাম। আমরা এখানে যদি কথা বলি যে ট্রাক শ্রমিক ইউনিয়নের, বাংলাদেশ ট্রাক মালিক সমিতির সাধারণ